নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে স্বামী সদানন্দজি মহারাজ একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং হৃদয়কে স্পর্শ করবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পূজনীয় মহারাজ যখন সংঘাধ্যক্ষ, তখন তার সঙ্গে দীর্ঘকালের পরিচয় থাকা এক সন্ন্যাসী তাকে বলছেন, মহারাজ, কি দারুণ ব্যাপার, আপনি আজ আমাদের সঙ্গে প্রেসিডেন্ট পদে বসেছেন। পূজনীয় মহারাজের এই কথা শুনে প্রতিক্রিয়া, তাতে কি হয়েছে? যেহেতু প্রেসিডেন্টের পদটি ফাঁকা পড়ে গেছিল, তাই ট্রাস্টিরা মিলে প্রবীণতম আমাকে এই ফাঁকা পদটি পূর্ণ করার জন্যে পছন্দ করেছে। সুতরাং আমি এই পদে বসেছি। অতএব এতে আর এমন কি আছে? এই রকম ভাবনার জগতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। ভগবান শঙ্করাচার্যের রচিত তুলনায় একটু কম পরিচিত একটি স্তোত্র পূজনীয় মহারাজের খুব প্রিয় ছিল। অনাত্মশ্রী বিগহর্ণম। এই স্তোত্রের মূল তাৎপর্যই এই, যদি আত্মতত্ত্ব একবার অনুভূত হয় তাহলে আর অন্য কি বাকি থাকে? তত কিম। একদিকে এই আত্মতত্ত্ব চর্চা, অপরদিকে প্রবল ভক্তির ফল্গু স্রোত বয়ে যেত পূজনীয় মহারাজের ভেতরে। শ্রীরূপ গোস্বামীর লেখা যদুপতে ক গতা মথুরাপুরী শ্লোকটিও তাই অত্যন্ত প্রিয় ছিল। শ্রীরামের ভজন, শ্রীকৃষ্ণের ভজন যখনই শুনতেন মহারাজ, তখনই এক ভাবের জগৎ যেন তার মধ্যে আবির্ভূত হতো। কিছুদিন ধরেই পূজনীয় মহারাজ শারীরিক নানা অসুস্থতার অল্প বিস্তর ভুগছিলেন। একদিন সেবক পূজনীয় মহারাজের স্নানের শেষে তাকে বাইরে এনে বসিয়ে দিয়েছেন, যাতে জানলা দিয়ে মন্দিরগুলো দেখতে পান। কিছুক্ষণ পর মহারাজ বললেন, চলো। সেবক জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন? ঘরে। মহারাজ বললেন, ঘর তো একটাই, ঠাকুর মা স্বামীজি যেখানে আছেন। ঘর বলতে ওখানে যেতে হবে। এখন এখানে সব হয়ে গেছে। সেবক জিজ্ঞাসা করলেন, এখানে বলতে? মহারাজের উত্তর ছিল, ইহলোকে যা করার সব হয়ে গেছে। 2023 সেপ্টেম্বর মাসে পূজনীয় মহারাজ কামারপুকুর ও জয়রামবাটিতে যান। জয়রামবাটিতে 27 সেপ্টেম্বর পূজনীয় মহারাজের শরীর খারাপ হয়, বুকে সংক্রমণ ধরা পড়ে। ওই দিনই তাকে দ্রুত কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। 2 মাস পরে অনেকটা সুস্থ হয়ে তার প্রিয় স্থান নরেন্দ্রপুর আশ্রমে যান কিছুদিন হাসপাতালের কাছে থেকে স্বাস্থ্য উদ্ধারের জন্যে। এখানে তার স্বাস্থ্যেরও কিছুটা উন্নতি হয়, কিন্তু হঠাৎই 2024 18 জানুয়ারি তার জ্বর আসে এবং রক্তচাপ নামতে থাকে। তাকে সঙ্গে সঙ্গে আবার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে নিয়ে আসা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 29 জানুয়ারি। 1 মাস পরে তাঁর সেপ্টিসিমিয়া ধরা পড়ে এবং 3রা মার্চ তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। 13ই মার্চ ট্রাকিওস্টোমি করা হয়। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তবু সাধু ভক্তদের প্রণাম নিত্যদিনের মতোই হচ্ছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সকলের সর্বাত্মক প্রয়াস ব্যর্থ করে পূজনীয় স্বামী সদানন্দজি মহারাজ মহাসমাধি লাভ করেন 26 মার্চ রাত 8:14। মুখ থেকে সর্বাঙ্গ জুড়ে ছড়িয়ে যায় এক অপূর্ব দিব্য আভা। তার নিজের পছন্দের ঘরে ফেরার অলোক সামান্য প্রশান্তি। দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে পূজনীয় মহারাজের মহাসমাধির সংবাদ। বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়লে সেবা প্রতিষ্ঠানে অনেক ভক্তরা এসে উপস্থিত হন। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার শোকবার্তায় লেখেন, শ্রীমৎ স্বামী সদানন্দজি Maharaj was one of the leading lights in India spiritualism. In his passing, we may have lost his earthly presence, but his life and messages will continue to be an
ইন্সপিরেশন ফর আস। উপরাষ্ট্রপতি তার শোকবার্তায় মানুষের সেবায় পূজনীয় মহারাজের অনন্য অবদানের কথা স্মরণ করেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার শোকবার্তায় লেখেন, হিজ কম্পোজিশন অ্যান্ড উইজডম উইল কন্টিনিউ টু ইন্সপায়ার জেনারেশনস। এছাড়াও বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ প্রভৃতি আরও অনেকে তাদের শোকবার্তা প্রেরণ করেন। ওই দিন মধ্যরাতেই পূজনীয় মহারাজের পার্থিব শরীর নিয়ে আসা হয় বেলুড় মঠে। সেই রাত থেকে পরের দিন 27 তারিখ রাত 8টা পর্যন্ত বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে শায়িত থাকেন পূজনীয় মহারাজ। অগণিত ভক্ত অনুরাগী সাধু ব্রহ্মচারী তাকে দর্শন করেন। 27 তারিখ রাত 8:20 সেই পূর্ণ শরীর নিয়ে যাত্রা শুরু হয়। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মন্দির, স্বামীজির ঘরের সামনের মঠের ঐতিহ্যমণ্ডিত উঠোন, রাজা মহারাজের মন্দির হয়ে পূজনীয় মহারাজকে নিয়ে যাওয়া হয় মায়ের মন্দিরের সামনের গঙ্গা ঘাটে। যথাবিধি সানাদির সমাপনান্তে মায়ের মন্দির ও স্বামীজির মন্দির দর্শন শেষে পূজনীয় মহারাজের বাসগৃহের সামনে অল্পক্ষণ থেমে সমাধি প্রাঙ্গণে এসে উপস্থিত হয় সেই দীর্ঘযাত্রা। ধীরমন্দ হরিওম রামকৃষ্ণ ধ্বনিতে তখন আকাশ স্পন্দিত। ধীরে ধীরে অগ্নিস্পর্শে প্রজ্বলিত হয় পবিত্র সেই সন্ন্যাসী দেহ। সমাবেত কণ্ঠে তখন গীত হতে থাকে আনন্দধামে যাত্রারম্ভের সুরবাণী। ওই যে দেখা যায় আনন্দধাম। ক্রমে সেই পবিত্র বহ্নিশিখায় লীন হয়ে যায় শরীর। ভস্মাথি নিয়ে সেবক মহারাজেরা তখন গঙ্গার ঘাটে নামার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই রাতের আকাশে ঝিরঝির বৃষ্টি জল। ভক্তমন ভাবতে থাকে, কে জানে কোনো এক ঊর্ধ্বলোকের দিগন্ত থেকে হয়তো নেমে আসছে পুষ্পবৃষ্টি। আর বৈদান্তিক সন্ন্যাসী অন্নপেক্ষ শোকতাপিত জগৎ তো তার জন্যে নয়, তিনি যে সদা আত্মলীন। শেষ হয়ে যায় রামকৃষ্ণ সঙ্গে দিব্য প্রবাহময় ইতিহাসের আরেকটি অধ্যায়। স্বামী সদানন্দজি এক অপূর্ব দিব্য জীবন, অন্তরে নিত্য শরণাগত, বাইরে একেবারে অনাড়ম্বর, ভিতরে মাতৃগত প্রাণ, বাইরে জ্ঞানের এক দীপ্র আভা। নিজেকে সরিয়ে রেখে সংঘের জন্যে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের এই বিরাট ভাবযজ্ঞে নিবেদিত এক অনিঃশেষ আহুতি। ভক্ত শিষ্যদের কাছে তিনি নির্ভরতাময় দীক্ষাগুরু, সন্ন্যাসী ব্রহ্মচারীদের কাছে তিনি সদা হাস্যময়, অভিমানজয়ী কিন্তু এক গভীর আধ্যাত্মিক পথপ্রদর্শক। নিজেই লিখেছিলেন অনেক দিন আগে তার প্রিয় মায়াবতী দিব্য নির্জনতার সামনে বসে, ভয়েসেস মিঙ্গেল, হার্টস ইউনিট ইন হারমোনি অ্যান্ড পেস আনডিস্টার্বড অ্যালোন রিমেন্স। সমস্ত ধ্বনির অতীতে আজ তিনি সে মহিমিন বিরাজিত, সেখানে শুধু সম্মুখে শান্তি পারাবার। সেই শান্তির কৃপাকণিকা ঝরে পড়বে অনাদন্ত কাল ধরে, শক্তি দেবে সাধককে, প্রেরণা জাগাবে অনন্তের তীর্থযাত্রীদের নিত্যকাল। জয় গুরুদেবের জয়। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং হৃদয়কে স্পর্শ করেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেবের জয়।